আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ ৩ মার্চ মঙ্গলবার। আগামী ৪ ও ৫ মার্চ অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার বাংলাদেশের আবহাওয়া কীরকম থাকবে সেই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের আকাশ কেমন থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে আর কোথায় তীব্র গরম বাড়তে চলেছে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই যদি আমরা স্যাটেলাইট চিত্রগুলো অ্যানালাইসিস করি যে বাংলাদেশের কোন অঞ্চলে কী পরিমাণ তাপমাত্রা থাকবে, কোন অঞ্চলে বাতাসের গতিবেগ বাড়তে চলেছে এবং কোথায় বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, তাহলে আমরা স্পষ্ট একটা চিত্র দেখতে পাবো। এছাড়াও বাংলাদেশের আশেপাশের অঞ্চলগুলোতে যেমন কলকাতা সহ মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা কী পরিমাণ বাতাস বা বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা তাও আমরা দেখতে পাবো। তো আমরা প্রথমেই যদি চলে আসি, বাংলাদেশের কক্সবাজারে থাকবে সর্বোচ্চ গতিবেগ থাকবে ৯, এছাড়াও রয়েছে চট্টগ্রামে থাকবে ১৩, হাটহাজারে থাকবে ৯, তারপর রাঙ্গামাটিতে থাকবে ঘন্টায় ৩ কিলোমিটার, ফেনীতে থাকবে ১০, তারপর ভোলায় থাকবে ঘন্টায় ১৬ কিলোমিটার, চরফ্যাশনে থাকবে সর্বোচ্চ ঘন্টায় ১৯, কুয়াকাটায় ১৩, মাতারাবাড়ি থাকবে ঘন্টায় ১২ কিলোমিটার, তারপর এদিকে পিরোজপুরে থাকবে ১৭, মংলা বন্দরে থাকবে ঘন্টায় ১০, খুলনায় থাকবে ১৬, তারপর এদিকে চাঁদপুরে থাকবে ১৩, কুমিল্লায় থাকবে মাত্র ঘন্টায় ১ কিলোমিটার, এদিকে ঢাকায় থাকবে ৪, নবীগঞ্জে থাকবে ৭, সিলেটে থাকবে ঘন্টায় ১৩ কিলোমিটার, এদিকে রয়েছে ময়মনসিংহে ঘন্টায় ৮, তারপর রয়েছে জামালপুরে ৫, বগুড়ায় থাকবে ঘন্টায় ৯ কিলোমিটার, এদিকে নওগাঁতে থাকবে ঘন্টায় ১২, রাজশাহীতে ৯ এবং চাঁপাইনবাবগঞ্জে থাকবে ঘন্টায় ৯ কিলোমিটার, তারপর জামালপুর, এদিকে রংপুরে থাকবে ঘন্টায় ৬, কুড়িগ্রামে থাকবে ৫, সৈয়দপুরে ৫, তারপর হচ্ছে নীলফামারী থাকবে ঘন্টায় ৫ কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস। এছাড়াও যে দেশের আশেপাশের যে অঞ্চলগুলো, ভারতের কলকাতা সহ বিহারের অঞ্চলগুলো, যেমন এদিকে রয়েছে কলকাতা, তারপর হচ্ছে গেঙ্গাতা, তারপর যশোর সহ আশেপাশের অঞ্চলগুলোতেও একই পরিমাণ বাতাসের গতিবেগ থাকবে। এবার যদি আমরা দেখি বাংলাদেশের কোন অঞ্চলে কি পরিমাণ তাপমাত্রা থাকবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু ৩২, ৩৩ এবং সর্বোচ্চ ৩৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। প্রথমে যদি আমরা দেখি যে বাংলাদেশের কক্সবাজারে কি পরিমাণ তাপমাত্রা থাকবে, তাহলে বাংলাদেশের কক্সবাজারে থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ২৭, রাঙ্গামাটিতে ৩০, হাটহাজারিতে ২৯, ফটিকছড়িতে থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস, তারপর ফেনীতে ২৮, ভোলাতে ২৮, চরফ্যাশনে থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস, এদিকে কুয়াকাটায় থাকবে ২৬, মাতারাবাড়ি থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, মংলা বন্দরে থাকবে ৩৪, তারপর হচ্ছে খুলনাতে থাকবে ৩৩, নজিপুরে থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, এদিকে যদি আমরা চলে আসি চাঁদপুরে ২৯, তারপর কুমিল্লায় থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে টুঙ্গিতে থাকবে ৩২, নবীগঞ্জে থাকবে ৩২, এদিকে রয়েছে সিলেটে থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস, তারপর রয়েছে বগুড়ায়, টাঙ্গাইল এবং নওগাঁতে থাকবে ৩১, রাজশাহী থাকবে ৩১, চাঁপাইনবাবগঞ্জে থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস, বগুড়া, জামালপুরে থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস, এদিকে রংপুর, দিনাজপুর এবং যে আশেপাশের ইগুলো রয়েছে কুড়িগ্রাম, এগুলো থাকবে ২৮ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা। এছাড়াও আশেপাশের অঞ্চলগুলো অর্থাৎ কলকাতা সহ আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতেও ৩২ থেকে ৩৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে আজকের দিনে এবং আগামী কয়েকদিন ক্রমিকভাবে কিন্তু এই তাপমাত্রাগুলো বাড়তে থাকবে। তো আমরা যদি এবার দেখি যে বাংলাদেশের কোনো অঞ্চলে কী পরিমাণ, অর্থাৎ বিভাগ ভিত্তিক দেখলে কিন্তু ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকবে। আমরা যদি এবার দেখি কোন অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আছে কিনা, তাহলে আমরা স্পষ্টত একটা চিত্র দেখতে পাচ্ছি। বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলেই কিন্তু আকাশ রয়েছে পরিষ্কার, তবে কক্সবাজারে বৃষ্টিপাত এবং চট্টগ্রামে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে। এদিকে খুলনা এবং সিলেট অঞ্চলে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাত্র 10%। এছাড়াও দেশের অন্যান্য যে জেলাগুলো রয়েছে টাঙ্গাইল, ঢাকা, রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম, এই অঞ্চলগুলোতে আসলে বৃষ্টিপাত হওয়ার সেই রকম কোনো প্রবণতা নেই, তবে আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। তো দর্শক, এই ছিল আজ সহ আগামী কয়েকদিনের আবহাওয়ার সর্বশেষ আপডেট এবং আবহাওয়ার আপডেটগুলো সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটি যদি আপনাদের কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আপনার পছন্দের মানুষদের শেয়ার করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।